নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, আপনাদের সকলের জন্যই বিরাট সুখবর। স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় বিরাট একটি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এসএসসি এমটিএস 2020 অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, নোটিশটা এইমাত্র প্রকাশ করা হয়েছে। নোটিশ ফর মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020। এটা হচ্ছে 2020 সালের অফিসিয়াল নোটিফিকেশান, 2021 সালে প্রকাশ করা হয়েছে। এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। কেবল মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো যেখানে ভ্যাকেন্সি থাকবে প্রায় 5000 প্লাস। অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আজকের ভিডিওতে লাইকের টার্গেট মাত্র 2000। আশা করব আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। এই মুহূর্তে আমরা রয়েছি স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা হলো ssc.nic.in। এখান থেকে নোটিফিকেশান ডাউনলোড করে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, যেটা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ এক্সামিনেশন 2020। ভিডিওটা আপনারা ধৈর্য ধরে দেখুন, পরপর করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। প্রথমে যেটা বলা হয়েছে, ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5 ফেব্রুয়ারি 2021 থেকে 21 মার্চ 2021। অনলাইনে আবেদন প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। লাস্ট ডেট হচ্ছে 21 মার্চ 2021। তারপরে দেখুন বলা হয়েছে লাস্ট ডেট অফ টাইম ফর রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন, এটাও কিন্তু 21 মার্চ। এবং বলা হচ্ছে মেকিং অনলাইন ফিজ পেমেন্ট, এটা 23/3/2021। যদি আপনারা অনলাইন মাধ্যমে আবেদন ফি জমা দেন তাহলে অনলাইনে আবেদন ফি জমার শেষ তারিখ 23 মার্চ 2021। এবং যদি আপনারা অফলাইন ব্যাংক চালানের মাধ্যমে আবেদন ফি জমা দেন তাহলে লাস্ট ডেট 25 মার্চ 2021। তারপরে দেখুন বলা হচ্ছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1। প্রথম ধাপের যে কম্পিউটার বেসড এক্সামিনেশন সেটা হবে 1 জুলাই 2021 থেকে 20 জুলাই 2021 তারিখের মধ্যে। এবং দেখুন ডেট অফ টায়ার 2 এক্সামিনেশন ডেসক্রিপটিভ পেপার 21/11/2021 তারিখ। সমস্ত ডেটটা কিন্তু প্রথমে আপনাদেরকে বলে দিলাম। এবারে দেখুন মোস্ট ইম্পর্ট্যান্ট ব্যাপার, ভ্যাকেন্সি কত রয়েছে। প্রথমেই আপনাদেরকে বলেছি ভ্যাকেন্সি রয়েছে প্রায় 5000 প্লাস, কিন্তু এখানে লেখা আছে দেখুন যে এই মুহূর্তে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়নি, আগামী দিনে প্রকাশ করা হবে। এটা কিন্তু পরবর্তীকালে স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভ্যাকেন্সিটা চেক করতে পারবেন। তাহলে আপনারা বলবেন আমি কি করে জানলাম 5000? দেখুন, প্রতি বছরই এই মাল্টিটাস্কিং স্টাফ রিক্রুটমেন্ট প্রকাশ হয়। প্রতি বছরই এর ভ্যাকেন্সি 5000 7000 মতো থাকে। তো আমি আপনাদেরকে কমের ওপরে বলেছি 5000 অবশ্যই থাকবে। যখনই নোটিফিকেশানটা প্রকাশ হবে ভ্যাকেন্সি নিয়ে তখন আপনাদেরকে আলাদা করে ভিডিও দিয়ে জানিয়ে দেব। নেক্সট দেখুন ন্যাশনালিটি বা সিটিজেনশিপ। আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন। এবং যারা নেপালের বাসিন্দা এবং ভুটানের বাসিন্দা তারা শর্ত সাপেক্ষে এখানে আবেদন করতে পারবেন। নেক্সট দেখুন এজ লিমিট, এবং আপনাদের বয়সটা হিসাব করবেন 1 জানুয়ারি 2021 তারিখের হিসেবে। এখানে বলা হচ্ছে দেখুন 18 থেকে 25 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী যারা রয়েছেন, এসসি এসটি প্রার্থীরা 5 বছরের বয়সে ছাড় পাবেন, ওবিসি প্রার্থীরা 3 বছর, পিডব্লিউডি 10 বছর। এইভাবে পিডব্লিউডি, ওবিসি, পিডব্লিউডি, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান বা অন্যান্য যারা সংরক্ষিত শ্রেণীর প্রার্থী রয়েছেন তারা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন। নেক্সট দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশান, শিক্ষাগত যোগ্যতা। বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস্ট মেট্রিকুলেশন এক্সামিনেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজড বোর্ড। অর্থাৎ আপনাকে যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। অন্য কোনো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি এখানে আবেদনযোগ্য। সঙ্গে এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান লাগবে না। তাই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, কেন্দ্রীয় সরকারের একটা ভালো চাকরি মাধ্যমিক পাসের ওপরে, তাই অবশ্যই আপনারা এখানে আবেদন করুন। এবারে দেখুন হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আপনারা আবেদন করবেন। অনলাইনে আবেদন করতে পারবেন। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা ssc.nic.in। এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে।
প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। মোবাইল নম্বর, মেল আইডি এবং আপনার নাম সমস্ত ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে আপনি একটি রেজিস্ট্রেশন নম্বর এবং একটি পাসওয়ার্ড পাবেন। ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে ওই স্টাফ সিলেকশন কমিশনের ওয়েবসাইটেই লগ ইন করে আপনি এসএসসি এমটিএস এর জন্য আবেদন করবেন। যদি আপনি আগে রেজিস্ট্রেশন করে রেখেছেন, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অন্যান্য যে কোনো পরীক্ষার জন্য আপনি আগে আবেদন করেছেন, তাহলে আগের ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনি সরাসরি লগ ইন করে আবেদন করতে পারবেন, আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে না। যারা নতুন ইউজার তারা প্রথমে রেজিস্ট্রেশন তারপরে লগ ইন করবেন। নেক্সট দেখুন অ্যাপ্লিকেশন ফি। আবেদন ফি বাবদ আপনাদেরকে জমা দিতে হবে 100 টাকা, জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে এটা। এবং যারা এসসি, এসটি, পিডাব্লিউডি, মহিলা প্রার্থী, এক্স সার্ভিসম্যান রয়েছেন তাদের কোনোরূপ আবেদন ফি পেমেন্ট করতে হবে না। আপনারা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আবেদন ফি পেমেন্ট করতে পারবেন। অনলাইনে ভীম ইউপিআই, নেট ব্যাংকিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং অফলাইনের মাধ্যমে ব্যাংক চালান, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চালানের মাধ্যমে আবেদন ফিটা জমা দিতে পারবেন। এবারে দেখুন, অনেকেই ভাবেন যে স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা মানে আমাকে অন্য জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে। এমন কোনো ব্যাপার নেই। পশ্চিমবঙ্গের মধ্যেই আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন সেন্টারগুলো আছে দেখুন, শিলিগুড়ি রয়েছে, কলকাতা রয়েছে, হুগলি রয়েছে। এই সমস্ত সেন্টারে আপনারা পরীক্ষা দিতে পারবেন। রাজ্যের বাইরে আপনাকে পরীক্ষা দিতে যাওয়ার দরকার নেই। এবারে দেখুন স্কিম অফ এক্সামিনেশন কিভাবে আপনাদের নিয়োগ করা হবে। প্রথমে আপনাদের হবে কম্পিউটার বেসড টায়ার 1 পরীক্ষা। যদি আপনারা টায়ার 1-এ পাস করেন, টায়ার 2 পরীক্ষা। যদি আপনারা টায়ার 2-তে পাস করেন, তারপরে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপরে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এই যে টায়ার 1 বা পেপার 1 পরীক্ষা, এটা কম্পিউটারে অনলাইন মাধ্যমে হবে। যেখানে আপনাদের সিলেবাস কি কি থাকছে দেখুন, জেনারেল ইংলিশ, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস। এই 4টা পার্ট থেকে প্রতিটা পার্টে 25 নম্বর করে থাকবে, 25টা করে প্রশ্ন থাকবে। টোটাল 100 নম্বরের প্রশ্ন, 100টা প্রশ্ন থাকবে, সময়সীমা 90 মিনিট। বোঝা গেল? এটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা হচ্ছে 0.25। যদি আপনি একটা প্রশ্নের উত্তর ভুল করে দেন তাহলে আপনার কাছ থেকে 0.25 নম্বর কেটে নেওয়া হবে। তাই যখন আপনারা উত্তর করবেন, এক্সাম দিতে যাবেন, তখন আপনাকে ভেবে চিন্তে করতে হবে। তো পেপার 2-তে কি সিলেবাস রয়েছে সেটা আলাদা করে বলছি না, বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সিলেবাস নিয়ে আলাদা একটা ভিডিও দেব, সেখানে আপনি অল ডিটেলসটা জানতে পারবেন যে ইংলিশ থেকে কি কি প্রশ্ন আসবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে কি কি প্রশ্ন আসবে, ম্যাথ থেকে কি কি আসবে, সমস্ত কিছু জানাবো। যদি আপনারা চান যে এর ফর্ম ফিল আপ কীভাবে করবেন নিজেদের মোবাইলে, তার ভিডিওটাও আমি দিয়ে দেব। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যেভাবে কমেন্ট করবেন সেই অনুযায়ী আমি ভিডিওটা নিয়ে আসব। যদি আপনারা আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। লিঙ্কে ক্লিক করলে আপনারা এই চাকরি সম্পর্কে সম্পূর্ণ বাংলা ভাষায় পড়তে পারবেন। নিজেরা ভালো করে পড়বেন এবং নোটিশটাও আপনারা ওই পেজ থেকে ডাউনলোড করতে পারবেন। নোটিশ ডাউনলোড করার পর নিজেরা ভালো করে পড়বেন, তারপরেই আপনারা আবেদন করবেন। যদি আপনার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।